হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম রুই মাছের কালিয়া রেসিপি। তবে আজকে এই রুই মাছের কালিয়া হবে সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া। আর এই পেঁয়াজ রসুন ছাড়া রুই মাছের কালিয়া কিভাবে করবেন তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে বেশি দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। রুই পোস্ত করার জন্য প্রথমেই আমি একটা পেস্ট বানিয়ে নিব। তার জন্য এখানে আমি 2 চামচ মতো পোস্ত, 10টার মতো কাজু ও 6টা কাঁচা লঙ্কা দিয়ে সামান্য জল দিয়ে এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেব। এখানে আমি 4টা ছোট ছোট সাইজের টমেটো কুচি করে নিয়েছি, সেগুলোকেও আমি পেস্ট করে নেব। খুব ভালোভাবে একটা পেস্ট করে নেব। খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে। এবারে আমি এই পেস্টটা একটা বাটির মধ্যে ঢেলে নেব। তারপরে এইখানে আমি বড় সাইজের রুই মাছ নিয়েছি, এখানে আমি রিং পিস নিয়েছি। এইবারে এই মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইবারে লবণ ও হলুদ দিয়ে মাছগুলো খুব ভালোভাবে এপিট ওপিট হাত দিয়ে এইভাবে মেখে নেব। এইবারে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব পরিমাণ মতো। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা রুই মাছগুলো এক এক করে দিয়ে দেব। ভালোভাবে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টিয়ে আরেক পিঠ ভেজে নেব। মাছগুলি এপিট ওপিট ভালো করে আমি ভেজে নিয়েছি। এইবারে ভাজা হয়ে গেছে। এবারে মাছগুলো আমি একটা পাত্রে তুলে রেখে দেব। এইবারে আমি বাকি ওই তেলের মধ্যে 2 টুকরো দারচিনি ও 2টো এলাচ ফোড়ন দিয়ে দেব। তারপরে আগে থেকে যে টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটিকে প্রথমে দিয়ে দেব। এবারে টমেটোটা খুব ভালোভাবে 4 থেকে 5 মিনিট কম আঁচে কষিয়ে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় এবং টমেটোর জলটাও অনেকটা শুকিয়ে আসে। টমেটোটা আমার 4 মিনিটের মতো কষানো হয়ে গেছে। এইবারে আমি এইখানে 1 চামচ আদা বাটা দিয়ে দেব। আদা বাটাটা দেওয়ার পর আদা বাটাটাও আমি খুব ভালোভাবে টমেটোর সঙ্গে কষিয়ে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। কষানো হয়ে গেছে। এইবারে আমি কিছু এখানে গুঁড়ো মশলা দেবো। প্রথমে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো ও 1/2 চামচ ধনে গুঁড়ো ও সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে দেবো, যাতে মশলাটা কড়াইয়ে লেগে না যায়। তারপরে খুব ভালোভাবে আমি মশলাগুলো কষিয়ে নেব। যতক্ষণ অবধি না তেল ছেড়ে দিচ্ছে। তারপরে এখানে আমি গ্যাসটা কম করে 1 চামচ টক দই দিয়ে দেব। টক দইটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে গ্যাসের ফ্লেমটা কম করে টক দইটা দিতে হবে, না হলে টক দইটা ফেটে যাওয়ার চান্স থাকবে। তারপরে এখানে আমি কাজু ও পোস্তর যে পেস্টটি বানিয়ে রেখেছিলাম সেটিকে দিয়ে দেব এবং খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এইভাবে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এইখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। তেলটাও ছেড়ে দিয়েছে। খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে মশলাটা। কালারটাও খুব সুন্দর এসেছে। এইবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি জলটা খুব বেশি দেব না, কারণ আমি খুব একটা ঝোল করব না। তার জন্য আমি অল্প পরিমাণেই জল দিয়ে দেবো। জলটা খুব ভালোভাবে যখন ফুটে উঠবে তখন এইখানে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব। এপিট ওপিট ভালোভাবে মাছগুলো ঝোলের সঙ্গে ডুবিয়ে দেব। তারপরে গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে একটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব।
5 মিনিট পর ঢাকাটা তুলে দেব, তাহলেই তৈরি হয়ে যাবে। খুব আস্তে এইভাবে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব ঢাকাটা তোলার পর, খুব সাবধানে যাতে মাছগুলো ভেঙে না যায়। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর তারপরে আমি এখানে গ্যাসটা বন্ধ করে দেবো, তাহলেই তৈরি হয়ে যাবে আজকে আমার রুই মাছের কালিয়া, পেঁয়াজ রসুন ছাড়া, সম্পূর্ণ নিরামিষভাবে। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো লাগে, গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে, অসাধারণ লাগে খেতে। আর যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।